আজকে 1.5 বছর ধরে জানতে শুনতেছে না, এগুলা করতেছে, ও দেখতেছে না আমি তৃতীয় লিঙ্গের কি, আমি মহিলা মানুষ কি, আমি হিজড়া। তিনজন শিকার হয়েছে। আমার ছেলে একটা মধু, তোমরা তিনজন পাইছো নাকি? একদম ছাড়তে ছাড় একদম বধূ। আমি তো ছাড়ি নাই, ও আমার কাছে টাকা পয়সা নিয়ে গেছে, আবার ওর কাছে আমি এটা সবার কাছে টাকা হাতে নিয়ে ব্যবসা চাচ্ছি। আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। কেন আমার ছবি, আমার উলঙ্গ, আমার যত রকম খারাপ ছবি আছে ফেসবুকে দিয়ে দিয়েছে। 1.5 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়, তারপর প্রেম, অভিযোগ, 1 লাখ টাকা দেনমোহরে বিয়ে, ঢাকার সাভারে সংসারও করেছেন 6 মাস। কিন্তু হঠাৎই উধাও স্বামী। এখন স্ত্রী হিসেবে স্বীকৃতি চাইতে সরাসরি স্বামীর বাড়িতে উঠেছেন এক তৃতীয় লিঙ্গের নারী। কুষ্টিয়ার খোকসায় এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। আপনি যে বিয়ে করেছেন তার ডকুমেন্টস আছে? অবশ্যই আছে। কাবিন আছে না? অবশ্যই আছে। কত টাকা কাবিন করেছে? 1 লক্ষ টাকা কাবিন। ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের এই নারী অভিযোগ করে বলেন, গেল 1.5 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিফাত হোসেন শুভর সাথে তার পরিচয় হয়। এরপর কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ব্যবসা শুরু করছেন আপনারা, একটা মানুষের জীবন নষ্ট করা ব্যবসা শুরু করছেন আপনারা। আপনাকে সমাধানের কথা বলেছি আমি, আপনাকে সমাধান দেশে একটা আইন আছে, ব্যবসা চলবে না। তার দাবি, বিগত 6 মাস আগে তারা 1 লক্ষ টাকা দিনমোহর ধার্য করে দুজনে বিয়ে করেন। ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসায় সংসার করতেন। আপনি তদন্ত করবেন, ঢাকাতে আমরা যেখানে 6 মাস ছিলাম একসাথে, সেখানে আমরা তদন্ত করতে পারেন। কালীগঞ্জে আপনারা তদন্ত করতে পারেন আসলে আদৌ কি এটা। সাতক্ষীরা আপনি তদন্ত করতে পারেন। আপনি আমার সাথে যাবেন আপনারা। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয়, প্রশ্ন উঠে শুভ কি জানতো তিনি তৃতীয় লিঙ্গের? এমন প্রশ্নের জবাবে এই নারী বলেন, আজকে 1.5 বছর ধরে জানতে শুনতেছে না, ও দেখতেছে না আমাকে, আমার কাছে থাকতেছে, খাইতেছে, আমার এগুলা করতেছে, ও দেখতেছে না আমি তৃতীয় লিঙ্গের কি, আমি মহিলা মানুষ কি, আমি হিজড়া। আচ্ছা, ছেলে মানুষ। শুভর পরিবার থেকে বাবা মা জানে? হ্যাঁ অবশ্যই জানি, আমি জানাইছি। আপনিই জানাইছেন? অবশ্যই আমি জানাইছি, সেই কল রেকর্ডিং আমার কাছে আছে। তিনি অভিযোগ করে বলেন, প্রথমে সংসার জীবন ভালোই চলছিল, কিন্তু শুভ অন্য একটি নারীর প্রেমে পড়ে তার কাছ থেকে পালিয়েছে। কোনো উপায়ন্তর না পেয়ে স্ত্রীর মর্যাদা আদায়ে তার বাড়িতে এসেছেন। ও আমাকে ছেড়ে আর একটা হিজড়ার কাছে গেছে, ঠিক আছে? ওই হিজড়াটা বাসা হচ্ছে নৌসিন্দি, ঠিক আছে? ওকে অনেকবার বলা হয়েছে, বলার পরবর্তীতেও আমার কাছে আবার আসছিল, কাগজগুলো ছিল আমার কাছে, ওই কাগজগুলো খুঁজতে আইছিল বা নিতে আইছিল, যে কোনো একটা ষড়যন্ত্রও আইছিল। আসার পরবর্তীতে ও একদিন থাকছে, তারপর দিন বলছে আমার মা অসুস্থ, আমি বাসায় যাবো। আমি আচ্ছা ঠিক আছে, তো বাসায় যাও, কাছে 7,500 টাকা ছিল, আচ্ছা এটা নেও, যদি লাগে আমাকে ফোন দিও। আবার ও ওই টাকা পয়সা নিয়ে আবার ওখানে চলে যায়। ও আমাকে মানে ওর মা অসুস্থ, এটা মিথ্যা কথা বলছে আমার সাথে। ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের এই নারী বলেন, তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন শুভ। তারপরে অনেকভাবে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, ওর মা অসুখ চিকিৎসার জন্য, ওর খরচের জন্য। তারপরে হচ্ছে আমার কালীগঞ্জে যখন আমরা আসলাম, তখন আমার ফোনের জন্য একটা চাপ দিতেছে, মানে ফোন কিনবো। আমি 20,000 টাকা দিতেছে, এটা নিয়ে ফোন কেন বলতেছে। ও ফোন আমি 20,000 না, আমি 50,000 টাকা দিয়ে ফোন নেব। আমি একটা গাড়ি কিনলাম, ওকে কিনে দিলাম। ও যেটা বলতো আমি সেটাই বিশ্বাস করতাম, ও যখন যেখানে যেটা করতো আমি সেটাই বিশ্বাস করতাম, ওকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম। এখন যদি শুভ এবং তার পরিবার আমাকে স্ত্রীর মর্যাদা না দেন, তাহলে নিজের ব্যাপারে চরম সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো রাস্তা খোলা নেই। সেই ক্ষেত্রে শুভ যদি আপনাকে মেনে না নেয় বা বিয়ে না করে বলে, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। কেন আমার ছবি, আমার উলঙ্গ, আমার যত রকম খারাপ ছবি আছে সমস্ত ছবি মিডিয়াতে দিয়ে দিয়েছে, ফেসবুকে দিয়ে দিয়েছে, আমার নামে ফেক আইডিও খুলেছে। তারপরে আমার ছবিগুলা নিয়ে গ্রুপের মাধ্যমে দিয়ে দিয়েছে, আমার তাতে ডকুমেন্টস আছে। এ সময় এই নারী স্থানীয় লোকদের মাঝে বিভিন্ন প্রমাণ প্রদর্শন করেন। কিন্তু আমরা ভিডিও বানানো এখন বর্তমানে এর সাথে আছে বর্তমানে। হ্যাঁ, পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্কুল শিক্ষক বিচারের আশ্বাস দেন। আমি মেয়েটাকে আশ্বস্ত করতে চাচ্ছি যে তুমি এটা মানুষ, তোমার একটা সম্মান আছে, সবারই সম্মান আছে,
তো যদি এরকম কাজ ঘটে থাকে তাহলে বিচার আমরা নিজেরাই সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। ছেলে যদি উপস্থিত না হয় সেক্ষেত্রে কি? ছেলে এখানে উপস্থিত না হলে যদি কাগজ সঠিক হয় তাহলে এই মেয়ে ওই বাড়িতে থাইয়ে যাবে। না সেক্ষেত্রে ওই দিন বসে আমরা ছেলে যদি উপস্থিত না হয় তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেবো না। তার ডিসিশন কিছুই না, এই মেয়ের ওই বাড়ি দিয়ে যাবে, তার শ্বশুর বাড়ি দিয়ে যাবে। এখন তাদের সে সাথে এখন হয়ে গেল। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোসকা উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে এবং তৃতীয় লিঙ্গের ভুক্তভোগী এই নারীর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। আপনার ছেলে ধরছে। আমার ছেলে একটা মধু, তোমরা তিনজন পাইছো ব্যাস, একজন ছাড়তে চার একজন দৌড়ে। আমি তো ছাড়ি নাই, আসসালামু আলাইকুম ভাই। মা অসুস্থ কথা বলে ও 29 তারিখে এখানে আসছে। 29 তারিখে ও আমার কাছে টাকা পয়সা নিয়ে গেছে আবার ওর কাছে। সম্পর্ক যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তখন বিশ্বাসের সাথে যুক্ত হয় ঝুঁকিও। আর যখন বিষয়টি জড়িয়ে যায় তৃতীয় লিঙ্গের একজন মানুষের সম্মান ও অধিকার আদায়ে, তখন তা শুধু ব্যক্তিগত সম্পর্কের প্রশ্ন থাকে না, হয়ে যায় মানবিক মর্যাদার বিষয়। এভাবে আমি যেখানে গেছি ওকে আমার সাথে গেছে, ঠিক আছে? আপনি যে জায়গায় আপনি তদন্ত করবেন সব জায়গাতে আপনি একই ফল পাবেন যে হ্যাঁ আমার এলাকার মানুষ, আমার ভাই ব্রাদার বলেন বা আমার ফ্যামিলি সবাই জানে ও আমার হাজবেন্ড। আইনি স্বীকৃতি, সামাজিক গ্রহণযোগ্যতা এবং পারস্পরিক সম্মান, এই তিনটি ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকে না। অভিযোগ সত্য বা মিথ্যা যাই হোক, সমাধান হতে হবে আইন ও প্রমাণের ভিত্তিতে, আবেগ বা জনচাপের ভিত্তিতে নয়। ও আমাকে মাথায় হাত দিয়ে কসম কেটে বললো যে আমি 2 দিন পরে আমি চলে আসছি। ওই সেই গাড়িতে ও চলে গেছে ঢাকার সেই হিস্সার কাছে, ঠিক আছে? ওর এই নিয়ে 3টা হিস্সার সাথে ওর সম্পর্ক, ঠিক আছে? আমি ধরেছি, আমার কাছে পুরো মনে আছে সেই 3টে হিস্সার সাথে যদি কথা বলতে চান আপনি বলতে পারেন, ঠিক আছে? তো একটা ছেড়ে ওর নেশাটা হচ্ছে টাকার নেশা, সবার কাছ থেকে এইভাবে টাকা নিয়েও এগুলো করতেছে। প্রত্যেক নাগরিকের মতো তৃতীয় লিঙ্গের মানুষও সমান অধিকার ও সম্মানের দাবিদার। ও শুভ সাথে ফোন দিছে, শুভ আমার হুমকি দেখায়, কয় যে কি তো যেগুলো ভিডিও আছে ওগুলো তো ফ্যামিলির কাছে দেবো, আপনি রেকর্ডিং শুনবেন? না শুনবো না, তাহলে শুভ সহ তুমি এখানে আসো। কেন আমি শুভকে আপনি হাজির করেন, শুভকে তার সাথে আমার বোঝাপড়া আছে, তার সাথে আপনারা হাজির করবেন। সম্পর্কের আগে যাচাই, বিয়ের আগে আইনি নিশ্চয়তা, আর সংকটে আইনি সহায়তা, এই সচেতনতাই পারে ভবিষ্যতের বিপর্যয় ঠেকাতে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কারো অসহায়ত্বের সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ, অসামাজিক কার্যকলাপ করে এমন লোকদের বিরুদ্ধে আওয়াজ তুলুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে করছে।